ঠাকুরকে কেন ধরেছি? বড় গায়ক হতে, বড় বক্তা হতে, বিশাল মন্দির বানাতে, বড় সংগঠক হতে, স্টেজ মাতাতে, যশ খ্যাতি অর্জন করতে, বড় নেতা হতে, পদ বাগাতে, প্রচুর অর্থের মালিক হতে, জ্ঞানী পণ্ডিত হতে, মান বাড়াতে। আমার তোমার চেয়ে অনেক অনেক বড় গায়ক রয়েছে যাদের এক একটা গান শোনার জন্য লক্ষ লক্ষ যুবক যুবতী জড়ো হয়। এই গায়ক গায়িকারা কেউ ঠাকুর ধরেনি। অনেক বড় বড় বক্তা, বড় নেতা, জ্ঞানী, পণ্ডিত, তার্কিক, লেখক, বিশাল বড় সংগঠক, অনেক বড় অর্থবান, যশ ও খ্যাতির মালিক রয়েছে যারা ঠাকুর ধরেনি, ধর্মের ধার ধারে না। অর্থ, ক্ষমতা, পদ, খ্যাতি, যশ ইত্যাদি পাওয়াই যদি উদ্দেশ্য হয়, তবে ঠাকুর ধরার তো কোনো প্রয়োজন নেই। কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে ঠিকঠাক কাজ করলে বা রিয়ালিটি শোতে গিয়ে পরিশ্রম করলেই হয়। চুরি করে, ঘুষ খেয়ে, কমিশন খেয়ে, ধান্দালি করে, উপযুক্ত জায়গায় তেল মেরে অনেক বেশি অর্থ, খ্যাতি ও ক্ষমতা অর্জন করা যায়। তার জন্য ঠাকুর ধরা মূর্খামি। তবে ঠাকুর ধরার উদ্দেশ্য কি? ঠাকুর না ধরেও তো বহু মানুষ আমার চেয়ে অনেক দিকে অনেক ভালো আছে। ঠাকুর ধরার একটাই উদ্দেশ্য, ঠাকুরত্ব জাগানো, অর্থাৎ নিজের ভিতরে ঠাকুরকে প্রকাশিত করা। ঠাকুর কিভাবে প্রকাশিত হবেন? ঠাকুরের বৈশিষ্ট্য আমার স্বভাবগত হলে। ঠাকুরের বৈশিষ্ট্য কি? প্রেম, প্রেম আর প্রেম। আরও আছে ক্ষমা, ধৈর্য, শ্রদ্ধা, একাত্মতা, দায়িত্বশীলতা, অকপটতা, বিশ্বাস, ভক্তি, নিষ্ঠা, সারল্য। তার মধ্যে আছে ধারণ ও পালন সম্বেগ। ঠাকুর গান গেয়েই ঠাকুর হননি, ভাষণ দিয়েও হননি। জাদুমন্ত্র বা অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেও তিনি প্রচারের আলোয় আসেননি। তর্ক করে, পণ্ডিতি দেখিয়ে, ক্ষমতা প্রদর্শন করে, দল পাকিয়ে, জনসমাগম করে, নেতা সেজে, রাজনৈতিক ক্ষমতার বলে, অর্থ বলে, জ্ঞানগর্ভ কথা বলে তিনি কোটি কোটি মানুষের হৃদয়ে অধিষ্ঠিত হননি। প্রেম, ভালোবাসা, সহানুভূতি, একাত্মতা, দরদ দিয়েই তিনি সকলের হৃদয়ের ঠাকুর হয়ে উঠেছেন। তাই ঠাকুর ধরা তখনই সার্থক হবে, যখন আমার ভিতরে প্রেম জাগ্রত হবে, যখন তার মতো ক্ষমা, সহানুভূতি, ধৈর্য, একাত্মতা, বিনয়, শ্রদ্ধার সৃষ্টি হবে। ঠাকুরের মতো অমন হয়ে ওঠার জন্যই ঠাকুরকে আমরা ভালোবাসি। আর ঠাকুরের প্রতি এই ভালোবাসার সৃষ্টির জন্যই রোজ নাম ধ্যান করা, ইষ্টভীতি করা, প্রার্থনা করা, স্বস্তায়নী নেওয়া, যজন যাজন করা, দেওঘর যাওয়া, আচার্য সঙ্গ করা। তাকে ভালোবাসার জন্যই গান গাওয়া, বক্তৃতা দেওয়া, উৎসব করা, মন্দির করা, জনসমাগম সংগঠিত করা। অন্য কোনো উদ্দেশ্য নেই, অন্য কোনো কারণ নেই। এই চলার পথে খ্যাতি, যশ, অর্থ, ক্ষমতা যাই আসুক, তা শুধু ঠাকুরের সেবার জন্যই। অন্যথা এই অর্থ, ক্ষমতা, যশ, জ্ঞান, পণ্ডিতি কোনো কাজের নয়। শ্রী শ্রী ঠাকুর নরদেহ রেখে চলে যাবার পর শ্রী শ্রী বড়দাকে কোটি কোটি মানুষ ঠাকুরের মতোই ভালোবাসতে শুরু করল। শ্রী শ্রী বড়দার পর শ্রী শ্রী দাদা আসলেন। শ্রী শ্রী দাদার পর বর্তমান আচার্যদেব সৎসঙ্গের আচার্য হলেন। দেখা গেল সৎসঙ্গের জনস্রোত আরও বেড়ে গেল, গতি অনেক বেড়ে গেল। আচার্যদেবকে কোটি কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুরের মতোই হৃদয়ে ধারণ করে। তার কারণ কি? শুধু কি তিনি জ্যেষ্ঠ আত্মজ বলে, নাকি তিনি আচার্য নামক পদে অধিষ্ঠিত বলে? না, শুধু শ্রী শ্রী ঠাকুরের বংশধর বলেই বা তিনি আচার্য নামক পদে অধিষ্ঠিত বলেই এত এত মানুষ বারে বারে তার কাছে ছুটে আসত না। হয়তো একবার দুইবার যেত পুণ্য অর্জনের আশায়, যেমনটা তীর্থক্ষেত্রে সবাই যায়। কষ্টে শিষ্টে একবার আচার্য দর্শন করে ভাবত, যাক, সব পাপ মোচন হলো, পুণ্য অর্জন হলো। কিন্তু মানুষ যে বারবার ছুটে যায় তার কাছে, তার এক একটা নির্দেশ পেলে পাগলা ঘোড়ার মতো দৌড়তে শুরু করে সবাই। তার একমাত্র কারণ, তিনি তার কথায়, ব্যবহারে, হাসিতে, চলায়, ভালোবাসায়, শাসনে ঠাকুরকে প্রকাশ করে চলেছেন। মানুষ আচার্যদেবের মধ্যে শ্রী শ্রী ঠাকুরকেই দেখতে পায়। মানুষ ঠাকুরকে ভালোবাসে বলেই আচার্যদেবকে ভালোবাসে। আচার্যদেবকে ভালোবাসার মধ্যে দিয়ে ঠাকুরকে ভালোবাসার অনুভূতি প্রাপ্ত হয় বলেই মানুষ বারবার দেওঘর ছুটে যায়। শ্রী শ্রী ঠাকুর নরদেহে নেই, শ্রী শ্রী বড়দা নেই, এবং শ্রী শ্রী দাদাও নেই। কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে মানুষ জীবন্ত দেখতে পায় আচার্যদেবের মধ্যে। এমনি করে শ্রী শ্রী ঠাকুর চিরকাল জীবন্ত থাকবেন। শ্রী শ্রী ঠাকুরই চিরন্তন, তিনিই একমাত্র লক্ষ্য, তিনিই আমাদের ধ্যেয়। জয় গুরু। আমি ডাক্তার রাজেশ চৌধুরী, আগরতলা, ত্রিপুরা থেকে।